ওলামায়ে কেরামও এই সঠিকটাই জাতিকে বুঝাইতে চায়, কিন্তু জাতির যে বিবেক নষ্ট, জাতির যে দিমাগ নষ্ট, ওই অনুভূতি নষ্ট হয়ে গেছে, জাতির কলব নষ্ট হয়ে গেছে। ওলামায়ে কেরাম বলে সঠিকটা, কিন্তু জাতি বুঝে কি বেঠিকটা। এই জন্য বলতেছিলাম, যিনি আলেম হবেন, যিনি জাতির রাহবার হবেন, উনি যদি পথহারা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, উনি যদি সঠিক তত্ত্বটা না দেন, উনি যদি সঠিক না বলে, উনি যদি কোনো জাল হাদিস আপনাদেরকে বলে, উনি যদি কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী বলে, আর এগুলি আপনারা আমল করতে থাকেন, উনি যেরকম ভাবে বলে আপনাদেরকে বিভ্রান্ত তত্ত্ব দিয়েছেন এবং যেটা হাদিস না হাদিস বলে আপনাদেরকে জানিয়ে দিলেন, উনি যেরকম ভাবে ফেসে যাবেন, আপনারাও ফেসে যাবেন। বলে হুজুর মানুষ বলছে, আলেম বলছে, কোন ইউটিউবে দেখছি হুজুর এরকম বলে কুরবানির মাসালা, এই হুজুর বলে এটা, এক হুজুর বলে বলছে কুরবানির গোশত, আরে আকিকার গোশত কেউ খেতে পারবে না। এই লোক বিশ্বাস করছে। এই জন্য বিশ্বাস করলে হবে না, আপনাকে যাচাই বাছাই করতে হবে। এটা বলে পার পাওয়া যাবে না, কারণ আপনার পাশে ইমাম খতিব যুগ যুগ ধরে আপনার এলাকায় আছে, ওনাকেও আপনি জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেন নাই, আপনি একটা শুনলেন, আমল করা শুরু করে দিলেন। এই জন্য মুসল্লিদের তাকাইলে এক একজনের আমলের এক এক দশা দেখা যায়। কেন? আপনি তো ইমামকে অনুসরণ করবেন, আপনি মসজিদে ইমামের অনুসরণ করেন, সমস্যা কি কোথায়? এর মধ্যে আরেকটা নিদর্শন হাজর আসওয়াদ, এনে আসওয়াদ কালো পাথর। আল্লাহ হাবিব বলেন, এটা তো দবদবে, এটা জান্নাতের পাথর, দবদবে সাদা পাথর ছিল, বনি আদমের গুনাহকে এটাকে কালো করে ফেলছেন। যে এই পাথরকে সঠিকভাবে ইস্তেলাম করবে, সঠিকভাবে চুমু খাইবে, যদি চুমু খাওয়া সম্ভব হয় চুমু খাইবে না, মানুষকে কষ্ট দিয়ে, আরো 10 জনকে কষ্ট দিয়ে, আমার গায়ে শক্তি আছে সবাইকে কনিয়ে দিয়ে একেবারে গতে একেবারে অনেক দূরে সরে আমি হাজর আসওয়াদে চুমু দিলাম, অনেক বড় সওয়াবের কাম করলাম না, অনেক বড় গুনাহের কাজ করলাম। স্বাভাবিকভাবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। একটা মানুষকে কষ্ট দেওয়া যাবে, আরেক মানুষকে ধাক্কা দিয়ে ফালিয়ে আমি হাজর আসওয়াদে চুমু খাইলে কি আমার সওয়াব হবে? বরঞ্চ গুনাহ হবে। স্বাভাবিকভাবে যদি চুমু খাওয়া যায়, তাহলে হলো হাজর আসওয়াদে চুমু খাই, এটা জান্নাতি পাথর। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে এই পাথরকে আল্লাহ পাক ডাকবেন, আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবেন। এই পাথরকে আল্লাহ দুটি চক্ষু দিবেন, যা দিয়ে সেই পাথর দেখতে পাইবেন। এই পাথরের জবান দিয়ে, যে জবান দিয়ে কথা বলতে পারবে, কি পাথর? হাজরে আসওয়াদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাথরকে যারা সঠিকভাবে ইস্তেলাম করেছে, অর্থাৎ স্পর্শ করেছে সঠিকভাবে, সঠিকভাবে ইস্তেলাম মানে যদি সম্ভব হয় তো হাজর আসওয়াদে চুমু দিবে, আর যদি চুমু দেওয়া সম্ভব না হয় তাহলে দূর থেকে ইশারা দিয়ে পিছনে সবুজ বাতি দেওয়া আছে, এই বরাবরই দাঁড়ালেই হাজর আসওয়াদের বরাবর হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনার হাতের তালুতে কি দিবেন? চুমু খাইবেন, তাহলে হাজর আসওয়াদের সওয়াব আপনি পেয়ে যাবেন। সঠিক ইস্তেলাম হলো। স্বাভাবিকভাবে সম্ভব হয়, মানুষের বীর না হয়, মানুষকে কষ্ট না দিয়ে হোক, স্বাভাবিকভাবে চুমু খাওয়া যায় তো চুমু খাবে। আর যদি স্বাভাবিকভাবে না হয়, কারণ হজের এই সময় কি স্বাভাবিকভাবে চুমু খাওয়া যায়? সম্ভব ওই যে আল্লাহ পাক যদি কারোর জন্য সহজ করে যায়, এটা ভিন্ন। তাহলে আমার সঠিকভাবে যদি হয়, আমি চুমু যদি নাও খাইতে পারি, এটা দিলে কোনো কথা, দিলে কোনো ব্যথার কষ্ট না, কারণ সঠিকভাবে ইস্তেলাম করা, সঠিকভাবে এটাকে স্পর্শ করা, চুমু খাওয়া, আমি সঠিকভাবে নবীর সুন্নত তরিকা অনুযায়ী করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। এক হাজি আরেক হাজিকে জিজ্ঞাসা করে, তুমি কি হজে আসছো, চুমু খাইতে পারছো?
নিজেকে কোনে গর্ব মন, ভালো, এটা গর্বের বিষয়। বাকি আরেকজনকে তো তুচ্ছ করা যাবে না, আরেকজনকে ছোট মনে করা যাবে না। এই যে মানে বিসমিল্লাহ আল্লাহু আকবার মাথাতে ঢুকাইছে, হয়তো আরো 10 জনকে কষ্ট দিয়েছে, আরো 10 জনকে ধাক্কা দিয়ে খাওয়াইছে, স্বাভাবিক হইলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু অস্বাভাবিক যদি হয়, দুষ্কর হয়, সম্ভব যদি না হয়, তাহলে আমি দূর থেকে এটাকে ইস্তেলাম করব। কি করব? দূর থেকে ইস্তেলাম, চুমু খাইব। তাহলে এই যে হাজরা আসওয়াদের ভিতরে মাথা ঢুকে চুমু খাইলো, সে যে সওয়াব পাইবে, আল্লাহ আমাকে সেই সওয়াব দান করবে। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাশরের ময়দানে পাথরকে আনা হবে। এই পাথর যখন চুমু খায় বা দূর থেকে ইশারা করে, পাথর বনি আদমের গুনাহগুলিকে চুষে ফেলে। এই জন্য হাশরের ময়দানে তাকে উপস্থিত করা হবে কেমন অবস্থায়? তার দুটি চক্ষু থাকবে। পাথরের কি থাকবে? চক্ষু থাকবে। পাথরের কি তো একটা অনুভূতি শক্তি আছে, আছে না? ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, অনেক পাথর ফেটে পাথর থেকে ঝর্ণা পানি প্রবাহিত হইতে থাকে। অনেক পাথর আল্লাহর ভয়ে পাহাড় থেকে টপ করে পড়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। অনেক পাথর আল্লাহর ভয়ে কাঁদতে থাকে যে আমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, জাহান্নামের আগুনকে তপ্ত করা হবে, আমি ওই আগুন থেকে পানা চাই। কিন্তু মানুষের হৃদয় যে পাথর পর্যন্ত আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, কিন্তু মানুষের হৃদয়ের অবস্থা যেটা পাথরের চেয়ে আরো কঠিন হয়ে গেছে। কি হয়ে গেছে? পাথরের চেয়ে কঠিন হয়ে যায়। এই জন্য আমাদের বুজুর্গানে দিন বলেন যে যাদের দিল শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে পানি বের হয় না, দিল নরম হয় না, এদেরকে বলছেন বেশি বেশি তোমরা কবর জিয়ারত করবা, কবরে যাইবা, কবরে গিয়ে তোমার আপনজনের কথা চিন্তা করবা। এরাও তো ছিল আমার দাদা পিতা আপনজন, আজ এরাও চলে গেছেন। এই জন্য কবর জিয়ারতের দ্বারা দিল কি হয়? নরম হয়। বেশি বেশি কবর জিয়ারত করা। এই জন্য বলতেছিলাম মানুষের হৃদয় পাথরের চেয়ে কঠিন হয়ে যায়, আর হৃদয় কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা মানুষের হৃদয় কি হয়? নরম হয়। যে যত বেশি কোরআনে কারীমের তেলাওয়াত বাড়াইবে, আল্লাহর সাথে মহব্বত তার তত বৃদ্ধি হতে থাকবেন। এবং কোরআনে কারীমের তেলাওয়াত যার যত বেশি হবে, তার দিলটা তত নরম হবে, দিলের প্রতি আল্লাহর মহব্বত তত বাড়তেই থাকবে। এই জন্য বলতেছিলাম যে এই পাথরকে যারা সঠিকভাবে ইস্তেলাম করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পাথরের দুইটা চক্ষু হবে, যা দিয়ে সে দেখবে, জবান হবে যা দিয়ে বলতে পারবে, কথা বলতে পারবে। ওই পাথর ওই দিন যারা সঠিকভাবে এই পাথরকে ইস্তেলাম করেছে, চুমু খেয়েছে, এই পাথর তাদের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম ওই জায়গাটা অনেক দামি দামি স্মৃতি নিদর্শনগুলি যেখানে রেখেছে, এই দামি অনেক দামি জায়গা। এর মধ্যে আরেকটা কুদরতের সবচেয়ে বড় জীবন্ত এক নিদর্শন, সেটা হইল জমজম কূপ। কিসের কূপ? জমজম। জমজমের পানি, নামটা শুনতে কি মধুর, কি শান্তি লাগে দিলের মধ্যে। জমজম, এই জন্য আল্লাহর হাবিব বলছেন আল মাউ জমজম লিমা শুরিবা লাহু। পৃথিবীর মধ্যে যত পানি আছে সবচাইতে শ্রেষ্ঠতম পানি হলো জমজমের পানি। এই পানি ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে এই পানির যেই স্বাদ, যেই গুণ ছিল, 1000 বছর পরেও সেই স্বাদ, সেই গুণ এখনো অবশিষ্ট রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। এই জন্য জমজমের
কূপের সূচনা যে বিলীন হয়ে গেছিল, জমজমের কূপের যেখান থেকে মানুষের আবাদির সূচনা এই জমজমের পানির দ্বারা হয়েছে। যেখানে আরবের কোনো বস্তি ছিল না, কোনো জনমানব ছিল না, জমজমের কূপ যখন সেখানে জারি হয়েছেন, আল্লাহ পাকের ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে যখন হযরতে হাজরা ইসমাঈল আলাইহিস সালামকে রেখে গেলেন, তো এখান থেকে জমজমের কূপ চালু হইলেন। তো আল্লাহ পাক সেখান থেকে ইয়ামান থেকে জুমহুর গোত্রের লোকেরা সেখানে এসে বসবাস করা শুরু করলেন। ইসমাঈল আলাইহিস সালামকে ওই গোত্রেই বিবাহ করানো হয়েছে। তো মক্কার আবাদি শুরু হয়েছে জমজমের সূচনা থেকে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ভাবে কুরবানি পেশ করেছেন, বিবি হাজরা এবং তার সন্তান যেভাবে কুরবানি পেশ করছেন, আল্লাহ পাক প্রত্যেকটা কুরবানির পরে, কষ্টের পরে আল্লাহ পাক বান্দার জন্য আল্লাহ পাক রাস্তা খুলে দেন। এই জন্য এই জমজমের পানি বরকতময় পানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদ, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম পানি হলো জমজমের পানি। এই পানির মধ্যে দুইটা গুণ। আমাদের পানির মধ্যে একটাই গুণ, পানির পিপাসা নিবারণ করে, খাদ্যর অভাব দূর করে না। খাদ্যের অভাব দূর করে। আমরা যে পানি পান করি, খুব ক্ষুধা লাগছে, কিন্তু পানি পান করলে ক্ষুধা নিবারণ হবে? কিন্তু জমজমের পানির মধ্যে দুইটা গুণ। একটা হলো এই জমজমের পানি দ্বারা ক্ষুধা নিবারণ হয়, জমজমের পানির দ্বারা পিপাসাও নিবারণ হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে এই যে জমজমের কূপ যখন থেকে শুরু হয়েছিল, তখন থেকে নিয়ে আজও পর্যন্ত এই পানির বৈশিষ্ট্য আছে। বিজ্ঞানীরা বলেন এই পানির সাথে অন্য পানি মিক্স করলে এই পানির মধ্যে যে গুণাগুণ আছে, অন্য পানি মিক্স করলেও জমজমের পানির প্রভাবে অন্য পানিকেও জমজমের পানি রূপান্তরিত করে। জমজমের গুণ অল্প থাকলেও যেন মিক্স করে সবাইকে খাওয়াই দেওয়া হয়। এই জন্য অনেক এক তো পিপাসা নিবারণ হয়, আরেক ক্ষুধাও দূর হয়। যারা হাজী সাহেবরা বাইতুল্লাহর তওয়াফ করছেন, এই যে বাইতুল্লাহর 7 চক্কর দেওয়ার পরে ইহরামের কাপড় একেবারে ঘামে ভিজে যায়, সাই করার সময় একেবারে, তারপরে যখন সে জমজমের পানি পান করে তখন দেখা যায় তার পিপাসাও নিবারণ হয়ে যায়, ক্ষুধাও দূর হয়ে যায়। যত ক্লান্তি ছিল সব ক্লান্তি, পিপাসা সব দূর হয়ে যায়। এই জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠতম পানি হলো কিসের পানি? জমজমের পানি। এক, এর দ্বারা ক্ষুধা নিবারণ হয়। দুই, এর দ্বারা ক্ষুধার্ত পিপাসা নিবারণ হয়। এর আরো অনেক উপকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পানি রোগাক্রান্ত ব্যক্তিকে পান করাও, আল্লাহ তার অসুখ ভালো করে দিবেন। যে কোনো ওষুধ, যে কোনো নিয়তে, যে কোনো মুসিবতে, যে কোনো পেরেশানে, যে কোনো অসুস্থতায় এই পানি পান করবে। আলমাউ জমজম লিমা শুরিবা লাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই জমজমের পানি যে কোনো নিয়তে তুমি পান করবা, আল্লাহ তোমার নিয়তকে পুরা করে দিবেন। বড় বড় বুজুর্গরা নিয়ত করলেন, আল্লাহ তুমি আমাকে জমানার শ্রেষ্ঠতম আলেম বানায়া দিও। জমজমের পানি পান করার সময় নিয়ত করছেন, আল্লাহ তাকে জমানার শ্রেষ্ঠ আলেম বানায়া দিয়েছেন। এই জন্য এই জমজমের সাথে পরিচয়, যে পানি দেখেন এই হজের মৌসুমে লক্ষাধিক হাজী সাহেবরা পান করে দেশে নিয়ে আসে, এই পানি কি কোনোদিন ফুরাইছেন? এই পানি আর কোনোদিন ফুরাইবা না। এই পানির মধ্যে আরেকটা বরকত আছে, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করতেন। পান করার সময় রাসূলের জবানের বরকত যেন কিয়ামত পর্যন্ত তার উম্মত পায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটা পাত্র নিয়ে আসো। যে একটা পাত্র নিয়ে আসলেন, রাসূল কিছু পান করলেন, কিছু কুলি করে পানি মুখের থেকে পাত্রের মধ্যে জমজমের পানি ঢেলে দিলেন, আর বললেন এটা জমজমের কূপের মধ্যে ঢেলে দাও।
তো ওই পানিটা জমজমের রাসূলের মুখে জমজমের কিছু খেলেন, মুখ থেকে আবার কিছু পানি পেয়ালার মধ্যে রাখলেন, ওই পানিগুলি জমজমের কূপের মধ্যে রেখে দিলেন, যাতে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবানের এই বরকতি পানির বরকত যেন কিয়ামত পর্যন্ত তার উম্মত পায়। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, এই পানি তুমি জমজমের কূপের মধ্যে ঢেলে দাও। জমজমের কূপের মধ্যে এই পানি ঢেলে দেওয়া হয়েছে। এইজন্য কিয়ামত পর্যন্ত রাসূলের উম্মত যারা সকলেই এই পানির বরকত পেতেই থাকবেন। এটা বরকতি পানি। এই জন্য এই পানি দ্বারা যে যে নিয়ত করবে আল মাউ জমজম লিমা শুরিবা লাহু, আমাদের বড় বড় বুজুর্গরা এই পানি পান করার সময় নিয়ত করতেন। আল্লামা শামসুল জাহাবি, ইবনে হাজার আসকালানী, বড় বড় যে বুজুর্গরা ছিলেন, বড় বড় আলেমরা পানি পান করার সময় বলতেন, আল্লাহ তুমি আমাকে জমানার এই শ্রেষ্ঠ আলেম বানায় দিও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করার সময় এই নিয়ত করতেন, জমজমের পানি আল মাউ জমজম লিমা শুরিবা লাহু, যে যে নিয়তে পান করবে তার নিয়তকে আল্লাহ পুরা করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু কি নিয়ত করতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ত করে, আল্লাহ আমি জমজমের পানি পান করতেছি, ওই হাসরের কঠিন ময়দানে যেদিন পানি পিপাসিত হইব, আল্লাহ তুমি আমাকে ওই পিপাসার থেকে তুমি আমাকে হেফাজত করে দিও। জমজমের পানি পান করে সেই নিয়ত করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করার সময় নিয়ত করেছেন, আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাই। আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিআ। কিতাবের মধ্যে দোয়াটা আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। এটা হাদিসে আছে, আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিআ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে উপকারী ইলম দান করো। আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিআ। জমজমের পানি পান করার সময় এই দোয়া করতেন, কারণ জমজম পানি পান করার সময় যে যে নিয়ত করবে, যে দোয়া করবে, আল্লাহ তার নিয়ত দোয়াকে আল্লাহ কবুল করবেন। এই জন্য উনি নিয়ত করতেন, আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিআ, এই আল্লাহ তুমি আমাকে নাফি ইলম, উপকারী ইলম দান করো। ইলম আছে, কিন্তু এই ইলম তাকে হেদায়েতের রাস্তায় দেখায় না, ইলম তাকে গুমরাহি আর পথভ্রষ্টের রাস্তায় দেয়। ইলম না, এটা জাহালাত। যে নিজেকে বড় আলেম দাবি করে, কিন্তু সে এই হেদায়েতের রাস্তায় নাই, সে পথভ্রষ্ট, গুমরাহ, নিজে গুমরাহ, পুরো জাতিকে গুমরাহ করতেছেন। তাহলে ইলম এটা উপকারী ইলম না। উপকারী আসআলুকা ইলমান নাফিআ, ইলম হইতে উপকার। ইলম তোমাকে যেরকম ভাবে আলো দেখাইবে, ইলম তোমাকে নিজেকে, যিনি ইলম শিখবেন তাকে যেরকম ভাবে জাহান্নাম থেকে বাঁচাইবে, গুনাহ থেকে বাঁচাবে, নাফরমানিতে বাঁচাইবে, আল্লাহ পাকের নাফরমানি থেকে যেরকম ভাবে তাকে হেফাজত করবেন, ইলম যেরকম লাইট আর আলো দেখাইবেন, এই ইলম জাতিকে এরকম ভাবে গুমরাহি আর পথভ্রষ্ট থেকে তাকে হেফাজত করবেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস জমজমের পানি পান করার সময় দোয়া করতেন, আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ তুমি আমাকে উপকারী ইলম, এমন ইলম দিও না যে ইলমের দ্বারা আমি নিজেও পথভ্রষ্ট হয়ে যাব, আমাকে যারা অনুসরণ করবে তারাও তো পথভ্রষ্ট হয়ে যাবে। আলেম যদি পথভ্রষ্ট হয় তাহলে জাতীয় তো পথভ্রষ্ট হবে, কারণ জাতি আলেমদেরকে শিখে, আলেমদের কাছ থেকে ভালো কথা শুনে আমল করে। আর কোন আলেম যদি কোন জাতিকে এরকম ভাবে পথভ্রষ্ট, খোদাদ্রোহী এগুলি শিক্ষা দেয়, তাহলে জাতি তো সেটাই শিখবেন। পাত্রের মধ্যে যদি কেরোসিন থাকে, তাহলে এই পাত্র ডাললে এটা কেরোসিনই পড়বে, এটাতে দুধ বের হবে না। আপনার পাত্রের মধ্যে দুধ থাকে, মধু থাকে, এটা কাত করলে, এটা ঢাকনাটা খুললে এর ভিতরে থেকে মধু আর দুধে বের হবে। এই জন্য যাকে অনুসরণ করবেন সে যদি পথভ্রষ্ট হয়, সে যদি গুমরাহ হয়, তাহলে আপনাকে সে কিরকম ভাবে পথ দেখাবে।
এজন্য কোরআনে এইজন্যই উপকারী ইলম, আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ আপনি আমাকে উপকারী ইলম দান করেন, যে ইলম আমাকেও বাঁচাইবে, যে ইলম আমাকে যারা অনুসরণ করবে তাদেরকেও বাঁচাইবেন, এমন ইলম চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া। আল্লাহ তুমি আমার রিজিককে প্রশস্ত করে দাও, রিজিকের যত সংকীর্ণতা আছে সব দূর করে দাও, আমার রিজিকের মধ্যে বারাকাত দান করো। ও শিফা মিন কুল্লি দাইন, এবং সমস্ত রোগ থেকে তুমি আমাকে শিফার মুক্তি দান করো। এজন্য যেই যেই রোগ ক্রান্ত আছেন এই জমজম পানি পান করে আপনি নিয়তে খান ইনশাআল্লাহ। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অসুস্থ তাদেরকে জমজমের পানি পান করাও এবং জমজমের পানি তাদের শরীরে ছিটাইয়া দাও, ছিটানোর কথাও বলছে। এইজন্য কিতাবে আমাদের এক বুজুর্গ আলেম আমাদের এই দেশের, উনি এরকম জমজমের পায়ের মধ্যে ওনার পাই ফেটে যাইতো, শীতকালে খুব ফেটে যাইতেন, বিশ্রী দেখা যাইতেন। তো উনি হজে সফরে গেলেন, জমজমের পানি পান করলেন, আর এই নিয়ে আল্লাহ তুমি আমার এই পায়ের, এটা দেখতেও খারাপ দেখা যায়, সব তুমি এটা ভালো করে দাও। তো উনি পানিও পান করতেন আর জমজমের পানি দিয়ে ওই ফাটা জায়গাটাই দলতেন, মেসেজ করতেন। আলহামদুলিল্লাহ হজের সফরে ওনার পা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এটা আল্লাহ নবীর ওয়াদা, আল মাউ জমজম লিমা শরিবা লাহু। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এরকম জমজম পানি পান করার সময় দোয়া করতেন। কি দোয়া করতেন? এ আল্লাহ, দোয়া করতেন আল মাউ জমজম লিমা শরিবা লাহু। উনি দোয়া করতেন আল্লাহ যুদ্ধের ময়দানে আমি যতগুলি তীর মারবো প্রত্যেকটা তীর যাতে লক্ষ্যবস্তুর মধ্যে গিয়ে সেরে পড়ে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগীর মধ্যে তিনটা দোয়া করতেন। আরেকটা দোয়া করতেন, আল্লাহ আমাকে সবচেয়ে বড় আলেম, জমানার সবচেয়ে বড় আলেম বানায় দিও। আরেকটা দোয়া করতেন, আল্লাহ এই জমজমের পানির দ্বারা বরকতে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করায়ো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এই দোয়াগুলি আল্লাহ কবুল করেছেন। প্রথম দোয়া তো হইল, আমি যখনই জমজম পানি পান করার পরে দোয়া করলাম, আর এই যুদ্ধ ক্ষেত্রে যখনই আমি যাইতাম তীর মারতাম, আমি 10টা তীর মারলে 10টাই লক্ষ্যবস্তু পড়তেন, কখনো 10টা মারলে 9টাই পড়তেন। আর আরেকটা দোয়া করছিলাম যে আল্লাহ তুমি আমাকে জমানার সবচেয়ে বড় আলেম বানায়া দিও। এটা তো জাতি আমাকে দেখছেই যে আল্লাহ আমাকে সবচেয়ে বড় আলেম বানায়া দিলেন, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম বানায়া দিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ। তো আশা করা যায় উনি বলেন এই দোয়াটাও আল্লাহ কবুল করবেন যে আমি জান্নাতে আল্লাহ তাআলা এই পানির বরকতে আল্লাহর কাছে যে আমি চেয়েছি আল্লাহ এর বরকতে জান্নাতও আমাকে দান করবেন। এই জন্য এই বরকতে পানি তো হাজী সাহেবরা যাচ্ছে আনছেন, বোতলে করে নিয়ে আসে, কিন্তু কেমন এক বরকতি পানি নিয়ে আসতেছেন, কিন্তু এটার প্রতি কোনো খেয়াল নাই, এই পানির কোনো কদর নাই। লেখা আছে দেখবেন জমজমের পানি যে শুধু এটা পান করার জন্য, উযু গোসলের জন্য নিষেধ, পান করার জন্য তৃপ্তি সহকারে পান করেন, এর দ্বারা ক্ষুধাও দূর হবে, এর দ্বারা পিপাসাও দূর হবে। অনেক বুজুর্গদের জীবনীতে পাররা আল্লামা ইবনে কাইয়িম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি যখনই অসুস্থ হইতাম তখনই আমি জমজমের পানি পান করতাম, আল্লাহ আমাকে সুস্থ করে দিতেন। একবারে অবস্থা এরকম হয়েছে যে আমি অনেক অসুস্থ, আর সুস্থ হইতেছি না, আমি বললাম যে আমার জমজমের পানি নিয়ে আসো। একজনে পানি নিয়ে আসলো, তা আমি সূরা ফাতিহার এই আয়াতটা কয়েকবার পাঠ করলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কয়েকবার পাঠ করে জমজমের পানিতে ফু দিলাম। পরে আমি পানি পান করলাম, আল্লাহ এই পানির বরকতে আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ছেলেরা বলেন যে আব্বাজান যখন অসুস্থ হইতেন জমজমের পানি পান করতেন। যে এইজন্য আমরা যে অসুস্থ আছি, যে মুসিবতে আছি, পেরেশানিতে আছি, আল মাউ জমজম
লিমা শুরিবা লাহু। আল্লাহর হাবিব বলছেন জমজম তো এমন এক পানি, যে পানি যে যে নিয়তে পান করবে আল্লাহ পাক তার নিয়তকে পুরা করে দিবেন। এই জন্য আমাদের কেউ অসুস্থ হইলে তাকে আমরা জমজমের পানি পান করাই। পিপাসাও নিবারণ করে। অনেক বুজুর্গদের জীবনীতে আছে, এরা জমজমের পানি পান করে, শুধু পানি পান করে কয়েকদিন পর্যন্ত কাটাই দিয়েছেন। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি গফারি বংশের লোক। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে উনি মক্কাতে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াত, রিসালাত এটাকে যাচাই বাছাই করার জন্য উনি আড়ালে অবস্থান করলেন 30 দিন। কতদিন? 30 দিন অবস্থান করলেন সেখানে। 30 দিন অবস্থান করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজর আসওয়াদ চুমু খাইলেন, বাইতুল্লাহর জিয়ারত করলেন। এরপরে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসসালামু আলাইকুম সালাম জানালেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করার জন্য আসি, অনেক যাচাই বাছাই করলাম, তাহলে তুমি এই 30 দিন কোথায় ছিলা, কিভাবে কাটাইলা, কি খাবার খেয়েছো? বলে আমি এই 30 দিন কোনো খাবার খাই নাই, এই 30 দিন শুধু আমি জমজমের পানি পান করেছি। তাহলে শুধু জমজমের পানি পান করা যারাও কি ক্ষুধা নিবারণ হয়, বাঁচা যায়। এই পানির মধ্যে আল্লাহ পাক এমন গুণ, এমন বৈশিষ্ট্য আল্লাহ রেখেছেন, এটা পানি কিছুদিন বোতলজাত করে রাখলে, একটা পানির বোতলজাত যেগুলি হয়, এই বোতলের মধ্যে একটা ডিট দেওয়া হয় না, এই ডিটের পরে কিন্তু এটা আর আস্তে আস্তে পানিটা নষ্ট হয়ে যায়। আমার ঘরেও যদি পানি রাখি বোতলজাত ছাড়া, ওই পানি কি 1 বছর 2 বছর থাকবে? পানি নষ্ট হয়ে যাবে না? কিন্তু জমজমের পানি, এটা ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে তার যে বৈশিষ্ট্য, তার যে গুণ ছিল, আজও পর্যন্ত এই পানির মধ্যে সেই গুণ, সেই বৈশিষ্ট্য এখনো পর্যন্ত বিদ্যমান আছে। এই জন্য অসুস্থ ব্যক্তিদেরকে এবং যার মুসিবতগ্রস্ত, পেরেশানিগ্রস্ত, যে যেই বিপদ আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রু মাইন আলা ওয়াজহিল আরদ, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম পানি এটা হলো কিসের পানি? জমজমের পানি। এই জন্য দেখবেন জমজমের পানি পান করার সময় দাঁড়াই পান করে, বসেও পান করা যায়। কেন পান করা যায়? অনেকগুলি কারণ আছে। এক তো হইলো ওই কারণে যে তখন ওখানে বসার ব্যবস্থা ছিল না, কাদা ছিল, এই জন্য দাঁড়াই পান করছে। আরেকটা হইলো এই পানি যেহেতু সম্মানিত পানি, এই জন্য এই পানি দাঁড়াই পান করতে হয়। অন্যান্য পানি পান করার নিয়ম কি? বসে পান করতে হয়। পানি পান করার কিছু নিয়ম আছে না? পানি পান করলে পানিটা দেখে পানি পান করার আগে বিসমিল্লাহ করতে হয়, তারপরে পানিটাকে দেখে পান করতে হয়, 3 শ্বাসে পান করতে হয়, বসে পান করতে হয়। এবং পানি পান করার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করতে হয়। কারণ এই পানি যদি না থাকে, तमाम পৃথিবীর মানুষ মিলেও কি পানি আমাদেরকে নিয়ে আনতে পারবেন? এটা বহুত বড় একটা নিয়ামত পানি। যখন না থাকে, কিছুদিন যখন বৃষ্টি হয় না, তখন পানির কদর আমাদের বুঝে আসে। বৃষ্টি হয় না, নিজের ঘরের মোটরটা নষ্ট হয়ে গেল, এটা ঠিক করতে 2-1 ঘন্টার সময় হয়, গোসলের, খাবারের পানির যে কত কষ্ট হয়, তখন বুঝে আসে যে পানি কত বড় একটা নিয়ামত। অথচ আমরা এই পানি সবচেয়ে বেশি অপচয় করি। সবচাইতে বলি যে ওয়াসাওয়ালারা তো বিল দেয়, পানি অপচয় করে। ওয়াসারা যতই বিল দেন, ওয়াসাকে যতই বিল আপনি দেন, আপনার প্রয়োজনের বাইরে যদি পানি আপনি খরচ করেন, এটা আল্লাহর আদালতে আপনাকে হিসাব দিতে হবে। কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন।
আল্লাহ যদি রাগ করে পানি করে জমিনের গভীরে নিয়ে যায়, আর পানি দিয়ে না, জমিন মানে এত নাফরমান, এদেরকে আর আমার এই নিয়ামত খাওয়াবো না। তাহলে তাম দুনিয়ার রাজা বাদশাহ সবাই মিলে এই পানি কি নিয়ে আসতে পারবে? কোন যান্ত্রিক কোনো কাজ হবে? মোটরে কোনো কাজ হবে না। এই জন্য পানি বহুত বড় নিয়ামত। এই নিয়ামত পাইলে, যে কোনো নিয়ামত, এই নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের কি করা? শুকর আদায় করা। যদি শুকর আদায় না করি তাহলে আল্লাহ এই নিয়ামত ছিনিয়ে নেবেন। আমাকে অনেক সম্পদ আল্লাহ দিয়েছেন, কিন্তু আমি তার নিয়ামতের শুকর আদায় করি না। অনেক সম্পদ দিয়েছেন, তার নিয়ামতের শুকর 5000 জানা তাসবিহ নিয়ে মসজিদে এসে, আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই সারাদিন তাসবিহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, কিন্তু যাকাত দেয় না, হজ করে না, আত্মীয় স্বজনের হক আদায় করে না। এটা কি নিয়ামতের শুকর আদায় হলো? যাকে যেই নিয়ামত আল্লাহ দিয়েছেন, ওই নিয়ামতের শুকর যেভাবে আল্লাহ চাইছেন ওইভাবেই আপনাকে ওই নিয়ামতের শুকর আদায় করতে হবে। আপনাকে এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তাহলে মানুষদের কাছে সঠিক তথ্যটা আপনাকে দিতে হবে, জাতির কাছে সঠিক তথ্যটা আপনাকে দিতে হবে। জাতিকে বিভ্রান্ত করা যাবে না। যেখানে একাধিক মত আছে সেখানে জাতির কাছে এই মতগুলি পেশ করলে জাতি বিভ্রান্ত হয়ে যাবে, গুমরা হয়ে যাবে। এক জাতি একটা বিষয়ের উপরে যুগ যুগ ধরে আমল করতেছে, এটা সহি আমল, কিন্তু আমি এসে আরেকটা সহি আমলে এখানে ছড়াইয়ে দিলাম, কিন্তু আমি জাতিকে ফিতনার মধ্যে ফেলাইলাম, জাতিকে বিভ্রান্তের মধ্যে ফেলাইলাম। এই জন্য যেখানে কোনো জায়গায় একটা আমল চলে আসছে, এটা সহি আমল, যুগ যুগ ধরে আমল চলতেছে, সেখানে আরেকটা সহি আমল ঢুকাইয়া দেওয়া, জাতিকে ফিতনার মধ্যে বিভ্রান্তের মধ্যে ফেলানো। এই জন্য বলতেছিলাম, যাকে আল্লাহ এলেম দিয়েছেন, এলেমটাও আমাকে ওইভাবেই জাতির কাছে বিতরণ করতে হবে, এলেমটাকে পৌঁছাইয়া দিতে হবে, সঠিক তথ্যটা দিতে হবে, জাতি যাতে বিভ্রান্ত হয়। অনেক মাসালা আছে, অনেক বিষয় আছে যেগুলি জাতির সামনে বললে জাতি বিভ্রান্ত হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, এরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। এই জন্য যেখানে যে আমলগুলি চলতেছে সেখানে গিয়ে ওই আমলের মধ্যে ফাটল সৃষ্টি না করা, মুসল্লিদের মধ্যে বাড়াবাড়ি সৃষ্টি না করা। এই জন্য এলেম, ওই যে জমজমের কূপের পানি পান করার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ তুমি আমাকে উপকারী এলেম দান করো, উপকারী এলেম, যে এলেম দ্বারা আমি চলতে পারবো, যে এলেম দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, যে এলেম দ্বারা কবরে আযাব থেকে বাঁচতে পারবো, যে এলেম আর জ্ঞান শিখলে ফুলসিরাতে আল্লাহর যে জবাবদিহি, আল্লাহর আদালতের জবাবদিহি আছে, এগুলি থেকে সঠিক এলেম, সহি এলেম চেয়েছেন। গুমরা এলেম যদি হয়, এমন এলেম, আলেম যিনি, উনিও মাজার পূজারী, কবর পূজারী, উনিও মাজারের মধ্যে সাজদা দেয়, তাহলে ওনার অনুসারীরা কি মাজারের মধ্যে দোয়া করবো, দোয়া চাইবো, জিয়ারত করবো? ওদের মাজারে গিয়ে কবর লুটাইয়া দিবে। ইমাম যেদিকে হয়, মুক্তাদি এরকম হয়। ইমামের নামাজ যদি নষ্ট হয়, মুসল্লিদের নামাজ কি ঠিক থাকবে? এক ব্যক্তি আমার নামাজ না হইলে মুসল্লিরা তো তাদের কোনো সমস্যা নাই, কাপড়ের সমস্যা নাই, এদের উজুতে নাই, গোসলে নাই, এদের রুকু সিজদা তাসবিহ তেলাওয়াত সবগুলি ও সহিভাবে বলছে, ঘর থেকে বার হতে কোনো একটাই তার মিস নাই, সবগুলি ঠিক আছে, উজু আছে, গোসল আছে, জামা আছে, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ ঠিক আছে, ওয়াজিবগুলিও লক্ষ্য রাখতেছে, সব ঠিক আছে, কিন্তু ইমামের ভুল হয়ে গেল। মুসল্লি বলেন কি হয়েছে, আমাদের কি সমস্যা, আমাদের তো নামাজ ঠিক হয়েছে, ইমাম সাহেবের নামাজ বলেছে, ইমাম সাহেব আলাদা পড়ে নিবে, এটা কি কোনো মুসল্লি না মানবে? মানবে না। ইমাম ঠিক, মুসল্লিও ঠিক, ইমামের নামাজ সহি, মুসল্লিদের নামাজ সহি। তাহলে এই জাতির ইমাম তো উলামায়ে কেরাম, জাতির সঠিক পথ, জাতিকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের রাস্তায় দেখাইবে উলামায়ে কেরাম। এত দরদি কাউকে পাইবেন না যে একেবারে এটা তো কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। রাসূলের আমল ছিলেন এটা, যে জাতিকে যারা গুমরা পথভ্রষ্ট, আল্লাহকে ভুলে গেছে, রাসূলকে ভুলে গেছেন,
হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছেন, রাসূল তাদেরকে ধরে ধরে বুঝায়ে বুঝায়ে তাদেরকে নিয়ে আসলেন ওই মানুষ যেগুলি জাহান্নামের গর্তের কিনারায় গিয়ে পৌঁছে গিয়েছিলেন, ধাক্কা দিলেই জাহান্নামে পড়ে যাবে, এদেরকে বুঝায়ে সমঝে জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসছেন। উলামায়ে কেরামও এই সঠিকটাই জাতিকে বুঝাইতে চায়, কিন্তু জাতির যে বিবেক নষ্ট, জাতির যে দিমাগ নষ্ট, ওই অনুভূতি নষ্ট হয়ে গেছে, জাতির কলব নষ্ট হয়ে গেছে। উলামায়ে কেরাম বলে সঠিকটা, কিন্তু জাতি বুঝে কি বেঠিকটা। এই জন্য বলতেছিলাম, যিনি আলেম হবেন, যিনি জাতির রাহবার হবেন, উনি যদি পথহারা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, উনি যদি সঠিক তত্ত্বটা না দেন, উনি যদি সঠিক না বলে, উনি যদি কোনো জাল হাদিস আপনাদেরকে বলে, উনি যদি কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী বলে, আর এগুলি আপনারা আমল করতে থাকেন, উনি যেরকম ভাবে বলে আপনাদেরকে বিভ্রান্ত তত্ত্ব দিয়েছেন এবং যেটা হাদিস না হাদিস বলে আপনাদেরকে জানিয়ে দিলেন, উনি যেরকম ভাবে ফেসে যাবেন, আপনারাও ফেসে যাবেন। বলে হুজুর মানুষ বলছে, আলেম বলছে, কোন ইউটিউবে দেখছি হুজুর এরকম বলে কুরবানির মাসালা, এই হুজুর বলে এটা, এক হুজুর বলে বলছে কুরবানির গোশত, আরে আকিকার গোশত কেউ খেতে পারবে না। এই লোক বিশ্বাস করছে। এই জন্য বিশ্বাস করলে হবে না, আপনাকে যাচাই বাছাই করতে হবে। এটা বলে পার পাওয়া যাবে না। কারণ বাজারে গেলে আপনি বাজারে গিয়ে বলেন ভালো তেলটা আমাকে দেন, বাজারে কি ভেজাল তেল নাই? 1 নম্বর 2 নম্বর নাই, সেটা আপনি বলেন আমাকে 1 নম্বর তেলটা দিবেন, এই ভাই 1 নম্বর আটাটা দেন, 1 নম্বর ময়দা দেন, চিনি দেন, ডাল দেন। আপনি এই বাজারে না হইলে ধর এখানে পাওয়া যাবে না, আরো উন্নত বাজারে যাইতে হবে, ওখানে খুঁজেন ভালোটা। না দেশীয় খাদ্য খাবার যাবেন, বাহির থেকে আনাই, কেউ বাহির থেকে ইনপুট করে না, বাহির থেকেও খাবার নিয়ে আসে। তাহলে আপনি ভালোটা যাচাই করার জন্য একাধিক দোকান আপনি যাচাই করেন, ভালোটা দেন, গরুর গোশত আমাকে ভালো দেন, হাসির গোশত আমাকে ভালো দেন, মুরগিটা আমাকে 1 নম্বর দেন, সব 1 নম্বর যায়। দুনিয়ার ক্ষেত্রে যাচাই বাছাই 1 নম্বরটা আপনি চান, আখিরাতে যে আমল করলে আপনি পরকালে নাজাত আর মুক্তি পাবেন, সেটা তো আপনি 1 নম্বরটা যাচাই বাছাই করা যাবে। একজন একটা বলল আর আপনি বিশ্বাস করে আমল করেছিলেন, যাচাই আপনার পাশে ইমাম খতিব যুগ যুগ ধরে আপনার এলাকায় আছে, ওনাকেও আপনি জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেন নাই, আপনি একটা শুনলেন, আমল করা শুরু করে দিলেন। এই জন্য মুসল্লিদের তাকাইলে এক একজনের আমলের এক এক দশা দেখা যায়। কেন? আপনি তো ইমামকে অনুসরণ করবেন, আপনি মসজিদে ইমামের অনুসরণ করেন, সমস্যা কি কোথায়? এই জন্য যেই যে এলাকায় আছে, ওই এলাকার যিনি বিজ্ঞ আলেম আছে, ফকি আছে, জাননেওয়ালা আছে, কোন বিষয়ে আমল করার আগে ওনাকে আমি বলি একটা আমি আমল করতেছি যুগ যুগ ধরে, অথচ এটা আমল না, এর দ্বারা কোনো সওয়াব নাই, কিন্তু আমি করে যাচ্ছি। এই জন্য বলতেছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হইল, আলেম ওলামা হইল জাতির নেতা। নেতা তো মানুষদেরকে ভালো আদেশ, সুপথে নেতা গুমরা হইলে জাতি গুমরা হবে, নেতা পথভ্রষ্ট হইলে জাতি পথভ্রষ্ট হবে। এই জন্য যারকে অনুসরণ করব, যার কাছ থেকে মাসালা শিখব, যার থেকে কোরআন শিখব, যার থেকে সুন্নাহ শিখব, যার থেকে মাসালা মাসাইল শিখব, ওনার জ্ঞান ধারণা চিন্তা চেতনা ঠিক আছে কিনা, আকীদা ঠিক আছে কিনা, পথভ্রষ্ট কিনা, এগুলি আমাকে দেখে বুঝে আমাকে আমল করতে হবে। না হলে আমি যে বলি আমি তো সাধারণ মানুষ, মূর্খ মানুষ, আমি জানছিলাম না। এই জন্য আমাদেরকে অনেকে বলে হুজুরদেরকে দিব ডাবল শাস্তি দেওয়া হবে, কেন? ওরা জানি না, আমল করে নাই। আর আমরা বললাম আমরা জানি না। হে আল্লাহ বলে তুই জানলি না কেন? তোরা আরো ডাবল শাস্তি দে, তো জানছে, এলেম শিখছে, এর তো কিছু নেক আমল আছে, আমলে যদি ত্রুটি এক একটা মাসালা শিখছে, আল্লামা নবী রাহমাতুল্লাহ লিখছেন একটা মাসালা শিখলো, আমল করে নাই, শিখছে আমল করে নাই, তার আমল নামায় 1000 নফল নামাজের সব লিখে দেওয়া হবে। কিন্তু শিখছে, এরকম কত হাজার নফল নামাজ তার আমল নামায় আছে। গুনাহ ত্রুটি বিচ্ছেদ যদি হয় আর ঈমান নিয়ে যেতে পারে, তাহলে আল্লাহ ঈমানের বদলাতে, আল্লাহ ইলমের উসিলায় আল্লাহ তাকে মাফ করে দিবেন। আর আমরা যারা শিখছি না, আমাদের অবস্থা কি হবে? এই জন্য আমরা বলে শিখছি না, আমরা শিখছি না, তোমাদের শিখছিল না,
আলেম ওলামারা ছিল না, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ বললেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি, এই জালেম তোরা তোকে আমি লম্বা হায়াত দেই নাই 60-70 বছর, চাইলে তো আমার নসিহত উপদেশগুলি গ্রহণ করতে। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আলিদা হায়াত দিয়ে ছেড়ে দেই নাই নীতি প্রদর্শন। আমি নবী রাসূলকে পাঠাইছি, নবী রাসূলের সিলসিলা যখন শেষ হয়ে গেছে, নায়েবে রাসূল নবী হিসেবে উলামায়ে কেরাম ছিল দুনিয়াতে। মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, তাদেরকে বিভিন্ন বিষয় সতর্ক করত, আখিরাতের কথা, পরকালের কথা বুঝাইতো, যে আমল করলে এই পুরস্কার, না করলে এই শাস্তি। কিন্তু তুই কথা শুনছ নাই। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, তাদের জন্য আজকে কোনো সাহায্যকারী থাকবে না, তাদের জন্য আযাবের ফয়সালা হবে। এজন্য আমরা পার পাইব আমরা জানি না, জানতে হবে সঠিকটা, সঠিক জায়গায় গিয়ে যেখানে গেলে ভালো তেলটা কোথায় পাওয়া যায় এটার জন্য পরিশ্রম করি। এজন্য আমার মাসালা দ্বীন শিখতে হবে, ইলম শিখতে হবে, কিছু নামাজের সূরা মাসলা মাসাইল সহিভাবে শিখতে হবে, কিছু সূরা কেরাত আমাকে সহিভাবে শিখতে হবে। এটার জন্য কোনো চেষ্টা নাই, কোনো ফিকির নাই। কিন্তু ভালো খাবারটা কোথায় আছে, এক নম্বরটা কোথায় পাওয়া যাবে, এটার জন্য অনেক ফিকির আছে। দুনিয়ার জন্য যেরকম ফিকির, এর চেয়ে হাজার আর লক্ষ কোটি গুণ ফিকির পরকালের আযাব আর শাস্তি থেকে বাঁচার জন্য আমাকে ওইরকম ভাবে ফিকির করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইলম বুঝার এবং সঠিক ইলম যেখান থেকে আরোহণ করা যাবে আল্লাহ পাক সেরকম রাস্তা, পথ, মত, আদর্শের উপরে মত পর্যন্ত আল্লাহ আমাদেরকে কায়েম এবং দায়েম রাখুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।